দ্বিতীয় দিন আমরা লাভা ঘুরলাম। লাভা ঘোরার পরে সোজা চলে এলাম অন্য আরও একটি হোমস্টেতে। হোমস্টের নাম অভিনয় ন্যাচারাল হোমস্টে। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, কারো যদি দরকার হয় এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। চলো এবারে তোমাদের হোমস্টের ভেতরটা দেখাই। ঢুকতেই ডান হাতের দিকে একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে সবাই মিলে সন্ধেবেলা হোক বা যখনই হোক বসে আড্ডা গল্প দেওয়া যেতে পারে। সাইড দিয়ে নানান ধরনের গাছ, ফুলের গাছ, ঝাউ গাছ, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। হোমস্টের রুমের সামনেই ছিল একটা সুন্দর সুইমিং পুল। সুইমিং পুলের সামনেই একটা কটেজের মতো ছিল, এখানেও কিছু লোক ছিল। আমরা এই যে 3তলা বিল্ডিংটা রয়েছে এখানে ছিলাম, ঠিক দোতলার উপরে। এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, যার কারণে কিছুটা ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আমাদের রুমের ব্যালকনি থেকে পাহাড়ের ভিউটা বেশ ভালো লাগছিল। পাহাড়ে আবার এই সময় হঠাৎ করে মেঘ চলে এলো। ধীরে ধীরে মেঘে চারিদিকটা যেন ঢেকে গেল। সন্ধে হয়ে গেছে আর সবার রুমে আমাদের চা দিয়ে দিল, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিল। আমরা সবাই মিলে ননদের রুমে চলে এসেছিলাম। এখানেই সবাই একসাথে আড্ডা গল্প দিতে দিতে চা আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিলাম। চা খাওয়ার পরে আমাদের আবার যেতে হবে এই যে হোমস্টের একটি খাওয়ার জায়গা রয়েছে সেখানে। সেখানে আমাদের অর্ডার দেওয়া হয়েছে ফ্রাই ম্যাগি, ওয়াই এসব আর কি। সেগুলো খেতে হলে আমাদের সেখানেই যেতে হবে, যদিও এটা প্যাকেজের মধ্যেই। আমরা কিন্তু সেখানে চলে এসেছি আর আমাদের ম্যাগিগুলো দিয়ে দিয়েছে। চলো এবারে খেতে শুরু করি। খেয়ে রুমে ফেরার সময় এই ঝাড়বাতিটি দেখে বেশ ভালো লাগলো। আমাদের রুমের ব্যালকনি থেকে রাতের ভিউটি অসাধারণ লাগছিল। আমরা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ডিনারটা আজ আমরা রুমেই নিয়েছিলাম। সবাই মিলে টেবিল সেট করে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাহলে আজকের মতো টাটা।